দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ডিজিটাল প্ল্যাটফর্মে স্বাগত জানাচ্ছি। আজ 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশব্যাপী অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় সিলেট 2 আসনের সিলেটের বিশ্বনাথ উপজেলায় সকাল 7:30 থেকে একযোগে 74টি সেন্টারে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা ইতিমধ্যে 8 থেকে 10টি ভোট কেন্দ্র পরিদর্শন করেছি। আমরা দেখেছি প্রত্যেকটি সেন্টারেই ভোটারদের উপস্থিতি কম। আজকে সকাল থেকে কিছুটা কুয়াশাও ছিল। প্রিজাইডিং অফিসাররা জানিয়েছেন যে এটিও একটি কারণ হতে পারে, কিন্তু আমরা বেলা বাড়ার সাথে সাথে দেখেছি কিছু কিছু সেন্টারে ভোটারদের উপস্থিতি বেড়েছে। আমরা এই মুহূর্তে আছি 10ঘর ইউনিয়নের নিজামুল উলুম উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে। আমরা এখানে এসে যেটি দেখলাম, সবচেয়ে বেশি ভোটারদের উপস্থিতি। এখানে উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট প্রদান করছেন। আর আমরা প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে বেলা এখন দুপুর গড়িয়েছে, এ পর্যন্ত 20% ভোট কাস্ট হয়েছে। এর মধ্যে মহিলা ভোটাররাই সবচেয়ে বেশি ভোটাধিকার প্রয়োগ করেছেন। এখানে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, স্ট্রাইকিং ফোর্স হিসাবে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র্যাব এবং বিজিবিরা তারা টহল জোরদার করেছেন। উপজেলায় 74টি সেন্টারের মধ্যে যে সকল সেন্টার ঝুঁকিপূর্ণ হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে সেগুলোকে বিশেষ নিরাপত্তা, বিশেষ নজরদারি সেগুলো থেকে বৃদ্ধি করা হয়েছে। সকাল থেকে এ পর্যন্ত এই উপজেলায় আমরা কোথাও কোনো প্রীতিকর ঘটনার খবর পাইনি। সকালে খুব ভোরেই বিশ্বনাথের রামদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন এই আসনের বিএনপি প্রার্থী তাসির আরশদের লোনা। তিনি ভোট প্রদানের পরে গণমাধ্যমকে জানিয়েছেন যে সবেমাত্র ভোট গ্রহণ শুরু হয়েছে, এখনই তিনি ভোটের পরিবেশ সম্পর্কে বেশ কিছু বলতে পারছেন না। তারপরেও তিনি বলেছেন তিনি ষড়যন্ত্রকে উড়িয়ে দিতে পারেন না বা বিভিন্ন আশঙ্কার ওনার রয়েছে। তারপর আলেমজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন ওনার অন্যতম প্রতিদ্বন্দ্বী 11 দলীয় জোটের প্রার্থী দেয়ালগড়ি প্রতীকের মুন্তাসির আলী। তিনি ভোট প্রয়োগের পরে গণমাধ্যমকে জানিয়েছেন যে কিছু অনিয়ম হয়েছে, তিনি পরবর্তীতে সেটা গণমাধ্যমে সেটি প্রকাশ করবেন। এখন পর্যন্ত উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি। বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়ছে। এই ছিল সিলেট 2 আসন থেকে আমার কাছে নির্বাচনী সর্বশেষ।